তিনবার ফেল করে আবার গুরুজন কিরে, বরং আসছে বা আমায় টুকতে চলে যাবি তখন। উত্তম কুমারের প্রয়াণের পর যখন বাংলা ছবির জগৎ দিশেহারা, তখন বেশ কিছু নবাগত নায়কের আবির্ভাব চলচ্চিত্র জগৎকে এক নতুন দিশা দেখিয়েছিল। অভিনেতা তাপস পাল তাঁদের মধ্যে অন্যতম। তাঁর সহজ সরল মুখ, দাপুটে অভিনয়ে মুগ্ধ হয়েছিল বাঙালি। 29শে সেপ্টেম্বর 1958 সালে নর্থ বেঙ্গলে জন্ম তাঁর। ক্লাস 4 পর্যন্ত সেখানেই লেখাপড়া। পরে বাবার সঙ্গে চন্দননগরে চলে আসেন। এরপর চন্দননগরে দাদুর বাড়িতে থাকতে লাগলেন তাপস পাল। সেখানেই লেখাপড়া করতে লাগলেন। ভর্তি হলেন কানাইলাল বিদ্যা মন্দিরে। চন্দননগরে কিছু বছর থেকে লেখাপড়া করার পর দিল্লিতে মাসির বাড়িতে চলে যান তাপস। ভর্তি হন বিনয়নগর হাই স্কুলে। তারপর সেখানে লেখাপড়া কমপ্লিট করে আবারও চন্দননগরে ফিরে আসেন। এরপর হুগলি মহসিন কলেজ থেকে লেখাপড়া করতে থাকেন। লেখাপড়া করতে করতেই অভিনয় করার ইচ্ছা জাগে মনে। ভর্তি হন চন্দননগরের একটি থিয়েটার গ্রুপে। সেখানে নাটকের অভিনয় শিখতে লাগলেন এবং নাটকও করতেন। যদিও বাবা ছিলেন ডাক্তার, তিনি চেয়েছিলেন ছেলে লেখাপড়া শিখে ডাক্তারি লাইনে যাক, তবে সেসব আর হয়নি। একদিন কলেজে নাটক করার সময় কলেজেরই এক ক্লার্ক হিমাদ্রি ব্যানার্জির চোখে পড়ে যান তিনি। হিমাদ্রি বাবু তাপস পালকে ডেকে বলেন, কিরে, ছবি করবি? খুশি হয়ে উত্তরে হ্যাঁ বলেছিলেন তাপস। হিমাদ্রি বাবুর সঙ্গে ভালো রকম যোগাযোগ ছিল তরুণ মজুমদারের সহকারী পরিচালক শ্রীনিবাস চক্রবর্তীর সঙ্গে, কেননা দুজনেই ছিলেন চুঁচুড়ার লোক। হিমাদ্রি বাবু তখন একটি কাগজে লেখেন, শ্রীনিবাস, ছেলেটিকে পাঠালাম, দেখো। লিখে কাগজটি তাপস পালের হাতে দিয়ে কলকাতার NT1 স্টুডিওতে যেতে বলেন। এক বন্ধুর সঙ্গে তারপর NT1 স্টুডিওয়ে হাজির হন তাপস পাল। সেখানেই শ্রীনিবাস চক্রবর্তীর সঙ্গে তার দেখা হয় এবং পরে তরুণ মজুমদারের চাক্ষুষ দর্শন পান তিনি। তরুণ মজুমদার তখন দাদার কীর্তি ছবিতে কেদার চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন। তাপস পালকে পছন্দ হয় তরুণ মজুমদারের। কেদারের ভূমিকায় নিয়েও নেন তাঁকে। 1980 সালে ছবিটি মুক্তি পায়। এই দাদার কীর্তি তাপস পালের কেরিয়ারের প্রথম ছবি। সঙ্গে ছিলেন মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, সন্ধ্যা রায়, কালী ব্যানার্জি, অনুপ কুমার প্রমুখরা। হ্যাঁ, আমাকে মানুষ করতে চেয়েছিলেন। আমি এখন অনেক চালাক হয়ে গেছি। বিশ্বাস করুন, আমার আগের সব বোকামুগুলো না আমি এখন নিজেই ধরতে পারি। প্রথম ছবিতেই দারুণ জনপ্রিয়তা পেয়ে যান। তারপর আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। বাংলার প্রথম সারির নায়কদের মধ্যে চলে আসেন তাপস পাল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।